এদিকে ভাত হচ্ছে। দেখো দেখো ডিমটা আগে ভেজে নিই, চলো। দেখো আমার ডিমের কারি পুরো ডান হয়ে গেছে, আর একটু শুকালেই হয়ে যাবে এটা। আর ডিমের মধ্যে না নুন দিয়ে সিদ্ধ করলে ডিম অনেকের চোকলা ছাড়াতে গিয়ে ফেটে যায়, খাবলা খাবলা হয়ে যায়। আর এটা হচ্ছে গিয়ে আমি ছাড়ানোর সময় আর কি আমার হাত লেগে এটা ভেঙে গেছে। এটা মানে ওই ভাজবো যখন একটু ফাটিয়ে দিতে হয় তো, নাহলে ছিটকে আসে, ওই ফাটাতে গিয়ে এটা ফেটে গেছে। এটা এমনি কিছু হয়নি। দেখো আমার কোনো ডিম কিন্তু দেখো খাবলা খাবলা হয়নি। আর এটা হচ্ছে গিয়ে ডিমটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে সিদ্ধ করলে ডিম একদম ভালোভাবে ছেড়ে যায়, মানে খাবলা খাবলা হয়ে আর ছাড়বে না। তাহলে চলো, আমার ডিমের কারি হয়ে গেছে। হাজব্যান্ডের প্রচুর তাড়া আছে, এখন খেতে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার না গো, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি দেখো। আর এখন বাজে হচ্ছে পুরো 9:30, মানে হচ্ছে 9:30 না, 9:35, মানে 9:20-25 বাজে, 20 বাজে 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মেয়ে এখনও লেপের নিচে, পরীক্ষা শেষ, সামনের সপ্তাহ দিয়ে কোচিং স্টার্ট হবে, ওই জন্য এই সপ্তাহটা রেস্ট। আর মানে সামনের সপ্তাহ দিয়ে তো আবার কোচিং দৌড়াতে হবে, ওই জন্য এখন একটুখানি ঘুমিয়ে নিই 10টা পর্যন্ত, তারপর তো আবার সেই ভোর 4টে উঠতে হবে। আর এত ঠান্ডা না, এত ঠান্ডা, দেখো আমি পুরো মাথা দিয়ে মুড়ি দিয়ে রয়েছি, তাও কাঁপুনি দিচ্ছে। মানে সোয়েটার পরলে ভালো হয়, কিন্তু সোয়েটার পরে কাজ করতে তো খুব অসুবিধা হয়, তাই না? ওই জন্য সোয়েটার পরতে পারছি না, এখন চাপা দিয়েই রেখেছি। কিন্তু সোয়েটার পরতে হবে, এত ঠান্ডা পড়ে গেছে আর কি, হাড় কাঁপানো ঠান্ডা পড়ে গেছে। আর আপাতত বাজার আর করিনি, কারণ হচ্ছে আমাদের তো বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাব, ওই জন্য বিয়েবাড়ি থেকে এসে, নালে বেকার বাজারটা করবো আবার নষ্ট হয়ে যাবে, ওই জন্য বিয়েবাড়ি থেকে এসে তারপর আবার বাজার করব, তাই এখন আর বাজার করিনি। তাই আজকে ডিমের কারি আর ভাত করেছি, আর কিছু করিনি। আর কালকে একটু ভাবছি বাড়িতে যাব, ওই জন্য আর আবার কিছু কেনাকাটি বাকি রয়েছে এখনও। মানে বিয়ে বাড়ি যাওয়া না তো, শুধু কেনাকাটি কেনাকাটি। বিয়ে বাড়ি মানেই হচ্ছে যার বিয়ে তার থেকে বেশি যারা বিয়ে বাড়ি যাবে তাদের কেনাকাটি শেষ নেই। তো ওই জন্য আবার কিছু কেনাকাটি বাকি আছে, ওই জন্য কালকে বাড়ি যাব, কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে আসবে একবারে। তো চলো, হাজব্যান্ড খেয়ে বেরো। সারাদিনের কাজকর্ম সেরে শপিং করে বাড়ি গেলাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তোমাদের তো বললাম মানে বিয়ে বাড়ি হলে বিয়ে যাদের, তাদের তো কেনাকাটি শেষ থাকে না। মানে যারা বিয়ে বাড়ি যায় তাদের বোধহয় ডবল কেনাকাটি হয়, ওদের থেকেও, মানে যাদের বিয়ে তাদের থেকেও বেশি কেনাকাটি যারা বিয়ে বাড়িতে যায়। তো আমাদেরও সেই অবস্থা হয়েছে, আমাদেরও কেনাকাটির যেন শেষ হচ্ছে না। আজ এই, কাল ওই, পরশু সেই, মানে একের পর এক কেনা চলছে তো চলছে। তো যাই হোক, ওই জন্য বাড়ি যাব। তোমাদের তো বলেছিলাম যে কালকে যাব, কিন্তু হঠাৎ করে এমার্জেন্সি হওয়াতে আজকেই যেতে হবে। আর সেই শুনে আমার এখন স্পিডে মানে সংসারের কাজগুলো করে নিচ্ছি, প্রচণ্ড স্পিডে। বিছানা তুলে ঘরটর মুছে, এখন বাসন মেজে উঠোন ঝাড় দিয়ে, তারপরে স্নান করে পুজো করে, আর রান্না করেছিলাম যে এগুলো তো নষ্ট হয়ে যাবে রাত্রি পর্যন্ত থাকলে। আমাদের রাত্রে তো কারোরই ভাত খাওয়ার অভ্যাস নেই, আর এত ঠান্ডায় ভাত খাওয়ার প্রশ্নই ওঠে না। ওই জন্য এখনই খেয়ে যাব। আর খেয়ে যাব দেখে মাকে বললাম আর রান্না করো না। মা আবার আমি কালকে যাব দেখে কত কি আইটেম রান্না করবে দেখে ঠিক করে রেখেছিল। তো গাইস দেখো, এখন একটু রেডি হয়ে গেছি, বাড়িতে যাব। সমস্ত কাজ একদম ঝড়ের স্পিডে করে নিয়েছি, সংসারের কাজগুলো। স্নান করে পুজো টুজো করা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এমনকি আমরা আমাদের লাঞ্চ করে ফেলেছিলাম, মানে রান্না করে ফেলেছিলাম, সেটাও খেয়ে নিয়েছি। কি করব, আর কিছু করার নেই। কারণ হচ্ছে গিয়ে তোমাদের তো বললাম তখন যে কালকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে একটু দরকারে, মানে ওখানে আজকেই যেতে হবে, নাহলে ওই কালকে গেলে ওই দরকারটা হবে না, কিন্তু ওখানে যেতেই হবে। ওই জন্য আজকেই যাচ্ছি বাড়ি। চলো, ওই যে মেয়ে রেডি হয়ে গেছে, দেখো মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো বেরানো যাক। আর মনমুনিকেও খাওয়ার ঠাওয়ার দিয়ে দিয়েছি, স্নান টান করিও খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন। চলো
তো দেখো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। বাড়ির সামনেই আর কি একটা শপিং মল থেকে ওই কিছু জুয়েলারি আর কি কিনে নেব, আর কিনে টিনে নিয়ে তারপর বাড়িতে যাব। আর হাজব্যান্ড সন্ধ্যাবেলা যাবে। তোমাদের তখন বলছিলাম না একটা দরকারে যাব, সেটা হচ্ছে গিয়ে আমার জামাইবাবুর একটু শরীর খারাপ, তাকেই আর কি দেখতে যাবো। তো ওরা কালকে থাকবে না বাড়িতে, ওই জন্য আজকেই আমাদের যেতে হচ্ছে। তো গাইস এটা দেখো হচ্ছে নিউ মার্কেট, ভিআইপি মার্কেট আর কি কাকুর কাছে। তো এখান থেকে যা যা কেনার ছিল আমাদের জুয়েলারি সব কেনা হয়ে গেছে। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আপাতত এখন আমি আমার বাড়িতে যাচ্ছি। এই যে বাড়ি চলে এসেছি। আর তোমাদের তো বললাম আমরা মানে ভাত খেয়ে এসেছি, যেহেতু মা তবু আর কি মাকে আর বলিনি যে আসবো। তো মা তবু জোর করছিল ভাত টাত খাওয়ার জন্য, কিন্তু আর আমরা এসে ভাত খাইনি। খেয়ে এসে আর খাওয়া যায় নাকি। তো ওই 4টে নাগাদ আর কি এসছিলাম। তারপরে ওই শপিং টপিং করতে অনেকটা টাইম লেগে গেছে। তারপর 4টে নাগাদ এসছি। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে বাড়ির জন্য মোয়া নিয়ে এসেছি, দেখো 1 বাক্স। ঠাকুরকে পুজো দেবে দেখে আমার গোপালকে তো দিয়েছি, আর মাসির গোপালকেও যাতে মানে পুজো দেওয়া যায়, ওই জন্য ভাগ্যিস ঠিক টাইমে এসে পৌঁছেছি। মানে আমি এসে পৌঁছেছি তার একটু পরেই মাসি সন্ধ্যে দিচ্ছিল, তো পুজো দিয়ে দিল, মোয়া দিয়ে আমাদেরও দিল, ওরাও খেলো। আর এই যে কফি করে দিল দাদার আজকে ছুটি ছিল, বাড়িতে ছিল। দাদা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই দেখাতে পারলাম না তোমাদের। আর এই যে সন্ধ্যেবেলা এই যে মুড়ি, চানাচুর, বাদাম, ছোলা, শশা, কত কি দিয়ে পরিপাটি করে মেখে দিয়েছে। চাউমিন আনতে গেছিলো, কিন্তু আজকে ওদের এখানে দোকানটা কোনো কারণে বন্ধ, তাই না। দাদা রুটি আর তরকা নিয়ে এসছে। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, দেখো বড় এসে গেছে। বড় এসে টিফিন করলো, চা জলখাবার খেলো। আর মা কাঁদছে, দেখো আমি চলে যাওয়ার সময় মা এখনও কাঁদে। আর এই যে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো, দিদি বাড়িতে যাচ্ছি। একটু দেখা করে ওই 15 মিনিট মতো বসে তারপর আবার এসে মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। মা বলছে আবার কবে আসবি, কালকে তোর জন্য তুই বাঁধাকপি খাস দেখে কত রান্না করবো দেখে কেটে কুটে রাখলাম। আর পরশু দিন তো বিয়ে বাড়ি চলে যাবো, ওই জন্য নালে আবার আসতাম। তো এখন আর আসা হবে না, মেয়ের আবার কোচিং শুরু হয়ে যাবে। তো দেখো এখন আমরা এই যে দিদি বাড়ি থেকে চলে এসেছি। দিদি জামাইবাবুকে দেখে, আমি আর হাজব্যান্ড গেছিলাম। তো জামাইবাবুকে আর কি দেখে, দিদিকে না। তো দেখো এখন বাড়ির দিকে রওনা দেবো। এই যে মাসি আমাদের এগোতে এসছে, দাদাও এসছে, কিন্তু দাদা তো ক্যামেরার সামনে আসবে না, তাই আর দেখাতে পারলাম না। আজকে অনেকটা লেট হয়ে গেল, এখন প্রায় 10:30 বাজে। আর আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখন গাড়ির অপেক্ষায়। অনেকটা রাত হয়ে গেছে, তো গাড়িও কম আসছে এখন। চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মা খাবার এনেছিল, কিন্তু এখন হাজব্যান্ডও অনেকটা রাতে এলো অফিস থেকে, 9টা নাগাদ এলো হাজব্যান্ড। আর এসে ওই জল খাবার খেলো, তো তাই আর এখন খেলো না। নিয়ে যাচ্ছি ডিনারটা, বাড়িতে গিয়ে করবো। তরকা আর রুটি দাদা এনেছিল ডিনার করার জন্য, তো ওটাই নিয়ে গেলাম, ওটাই ডিনার করবো আজকে বাড়ি গিয়ে। চলো বন্ধুরা বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বাসে উঠবো এখন। বাড়িতে আসি যখন, তখন যেন সময়টা চোখের পাতা ফেলার আগেই কিভাবে চলে যায় সত্যি বুঝতে পারি না। তো গাইজ দেখো 11:10 মানে পুরো 11টা বাজে, আর আমরা এই জাস্ট ঘরে এসে ঢুকলাম। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর তোমাদের তো বললাম মা দাদা রুটি আর তরকা কিনে পাঠিয়ে দিয়েছে, মানে ওখানে খেতে বলছিল, আমরা আর খাইনি তাড়াহুড়া করে। তো এখনই আমরা ফ্রেশ হয়ে ডিনারটা করে নেবো। এই হবে আজকে আমাদের ডিনার। কি কি কিনেছি আজকে আমরা, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখো এই একটা পাপোচ কিনেছি, আমার ঘরে তো বেশি জায়গা নেই তাই বড় কিনিনি, ছোট সাইজেরই কিনেছি। এই একটা পাপোচ কিনেছি, আর এটা খুলছেন। আর দেখো চুড়ি কিনেছি, এই যে চুড়ি, আমি ব্যাক ক্যামেরা করে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর আরও অনেক কিছু কিনেছি, এই সেটটা কিনেছি, চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। গাইস দেখো এটা হচ্ছে পাপোচ, তো গাইস দেখো এই হচ্ছে চুড়ি, এই চুড়ি কিনেছি। আর এটা কোন
এটা হচ্ছে মেয়ের জন্য একটা সেট কিনেছি, দেখো এই হচ্ছে সেট, দেখতে পাচ্ছ ডায়মন্ড কিনে নিয়ে এসছে। এই হচ্ছে কানের হার, আর এটা হচ্ছে টিকলি মাং টিকা যেটাকে বলে। তো এই সেটটা কিনেছে মেয়ে, দেখতে পাচ্ছ কি গ্লেজ দিচ্ছে, বাবা বাবা কি কিনেছে দেখো।